ছানা আমার খুব ফেভারিট, তাই মাঝে মাঝেই এই রেসিপিটা করা হয়। এটা নাম হচ্ছে নিরামিষ ছানার ডালনা। আমার মতো নিশ্চয়ই অনেকে আছে যারা ছানা খুব পছন্দ করে, পনির। ছানা মানে হচ্ছে যেটা ঘরে কাটা হয়, আর পনির মানে যেটা দোকান থেকে কেনা হয়। তো দুটো দিয়েই করা যায়, বাড়িতে কাটা ছানা হলেও কোনো অসুবিধে নেই। আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে দোকান থেকে কিনে আনা ছানা। সেটাকে নুন আর হলুদ দিয়ে একটুখানি এপিটোপিট করে ভেজে নিচ্ছি। একটুও বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব রাবারি টাইপের হয়ে যাবে। আর যদি ঘরে কাটা হতো তাহলে একটু বেশি সময় ভাজলেও কোনো প্রবলেম ছিল না। এবার যে তেলটা ছিল সেটার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি জিরে, কালো জিরে, আর একটু রাঁধুনি আর তেজপাতা। এই ফোড়নটা আপনারা আমার রান্নাগুলোতে সবটাতেই পাবেন। এবার সেদ্ধ করে লম্বা করে কাটা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ আর একটু নুন দিতে হবে। এবার আলুটাকে ভালো করে ভেজে নিন। আলুটাকে যেহেতু এখনকার নতুন আলু, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু ভেতরের টেস্ট একদম থাকে না, তাই নুন হলুদ দিয়ে ভাজলে খুব ভালো হয়। মিক্সিং একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা, নুন, লঙ্কা, তার মধ্যে যদি টমেটো দেন খুবই ভালো হয়, আর দিয়ে নিই জিরে আর ধনে গুঁড়ো। আমি এখানে টমেটো দিয়েছি। দেখুন ঝোলের যে কালারটা হয়েছে, মানে ঝোল এখনো অবধি হয়নি, যে বাটাটা হয়েছে সে কালারটা একটু লালচে হয়ে গেছে। তো এই বাটাটাকে খুব স্মুথভাবে বেটে নিয়ে আলুটা যেটা ভাজা হচ্ছিল তার মধ্যে দিয়ে দিন। এবার একটু কষাতে কষাতে যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে, তখন এর মধ্যে আর একটুখানি জল অ্যাড করে নিন, যাতে নিচে বসে না যায়। আমি এখানে অনেকক্ষণ ধরে এই যে মিক্সচারটা ছিল সেটাকে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আর একটু জল দিয়ে নিয়েছি। যতটা পরিমাণ আপনাদের দরকার ততটাই জল দেবেন। এখানে জলটা গরম জল ইউজ করবেন, তাহলে কিন্তু রান্নাটা টেস্টিও হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যখন ঝোলটা একটু ফুটে উঠলো, তখন যে ভাজা পনিরগুলো ছিল সেই পনিরগুলো অ্যাড করে দিলাম। যেহেতু এই পনিরগুলো বলছি বাইরে থেকে আনা, তাই এই পনিরগুলো না বেশি রান্না করা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, যাতে ঝোলটা একটু ঘন হয়। আপনাদের যদি মনে হয় দেবেন, না হলে কোনো প্রবলেম নেই। আর আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম, আপনারা না চাইলে না দেবেন। আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে ঝোলটা নুন চেক করে নেবেন। ব্যাস, আমাদের নিরামিষ পনিরের ডালনা বা ছানার ডালনা যেটাই বলুন, সেটা একদম রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে তো কোনো জবাবই হবে না, আর এমনি দিনেও আপনারা ভাত দিয়ে এটা খেতে পারেন। যেহেতু ঝোলটা একটু বেশি পাতলা হয়, তাই রুটি দিয়ে না খাওয়াই ভালো।